সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি নাটোর সংসদীয় আসন 58, নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনে। এই আসনটিতে 3.5 লাখ ভোটার রয়েছেন এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাটোর জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। সাড়ার বিষয়টা হচ্ছে যে যদি এক বাক্যে বলতে চাই, এটা প্রত্যাশার চাইতেও বেশি। পিছনে মূল কারণ সেটা হচ্ছে যে আমি যে দলটা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার এই এলাকাতে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। একইভাবে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, এদের জনপ্রিয়তা এখানে আপনি আকাশচুম্বী বললেও এটা অত্যুক্তি হবে না। তো সে কারণে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। এবং আরেকটি কারণে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি হয়তোবা শুনেছেন আমার পিতার নাম মরহুম ফজলুর রহমান পটল। উনি এই নাটোর জেলার ইতিহাসের প্রথম মন্ত্রী এবং তার যে জনপ্রিয়তা এই লালপুর বাগাতিপাড়াতে এবং নাটোর একে, এটা ইটস ফেনোমেনাল। এবং লালপুর বাগাতিপাড়ার প্রতি ইঞ্চি মাটি সাথে তার একটা আবেগের সম্পর্ক ছিল, যেটারই একটা কন্টিনিউয়েশন হিসেবে তারই সন্তান হিসেবে, তার বড় ছেলে হিসেবে সেই সাপোর্ট এবং সেই সাড়াটা আমি পাচ্ছি। এবং এক কথা যদি বলতে চাই, তাহলে আমি যে সাড়াটা আমি পাচ্ছি এটা প্রত্যাশার চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ। অনেক। আপনি নিজেও ঢাকা মেডিকেল কলেজের ভিপি ছিলেন, রাজনীতির সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন। এখানে যদি মনোনয়ন পান এবং নির্বাচিত হন, সেক্ষেত্রে এলাকার কি কাজকে প্রাধান্য রেখে কাজ করবেন? আসলে দেখেন, আমার সর্বপ্রথম প্রাধান্য যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমার বাবা ফজলুর রহমান পটল, উনি এই নাটোরের প্রথম মন্ত্রী হয়েছিলেন। প্রথম মন্ত্রী হওয়ার পরে উনি ব্যাপকভাবে লালপুর বাগাতিপাড়া দুইটা উপজেলার ডেভেলপমেন্ট কাজ উনি হাতে নিয়েছিলেন। সেটা আপনার আমাদের যোগাযোগ খাতে, আমাদের শিক্ষা খাতে, আমাদের স্বাস্থ্য খাতে, আমাদের শিল্প খাতে, কৃষি খাতে, জলবায়ু খাতে, নদীর রক্ষা খাতে, সব ক্ষেত্রে মানে মাল্টি ডাইমেনশনাল। তো একটা পর্যায়ে যখন আমাদের 2006 সালের পরে সরকার পরিবর্তন হয়, সেই সময়টি থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘ প্রায় আপনার প্রায় 1.5 যুগের মতো সময়, এখানে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আমার বাবার করা রাস্তা, আমার বাবার শুরু করে একটা রাস্তা, কিন্তু তার পরবর্তী 17-18 বছরে ওখানে এক টুকরা ইটও পড়ে নাই। আমার প্রথম কাজ হবে, আমার যেই কাজগুলো আমার পিতা শুরু করেছিলেন কিন্তু সমাপ্ত করতে পারেন নাই, এই অসমাপ্ত কাজগুলোকে সমাপ্তি প্রদান করা হবে। আমার প্রথম এবং প্রধান চেষ্টা হবে এই কাজগুলো করা। সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে জামাত ইসলামও তাদের প্রার্থী রাখবে এবং সম্প্রতি যে দেশের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলিতে জামাত শিবির তাদের বেশ প্রাধান্য দেখিয়েছে এবং বিজয়ী হয়েছে। সেই ক্ষেত্রে তাদেরকে কেমন প্রার্থী হিসেবে দেখছেন, কেমন প্রতিদ্বন্দ্বী হিসেবে, কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন? প্রতিদ্বন্দ্বীকে অবশ্যই শক্ত হিসেবেই দেখতে হবে, খেলার নিয়ম এটা। প্রতিদ্বন্দ্বীকে অবশ্যই শক্ত হিসেবে দেখতে হবে। জামাতে ইসলামী এখানে এই আসনে তারা রাজনীতি করছে দীর্ঘদিন থেকে। আমি নিজেই দেখছি 1991 সাল থেকে তারা রাজনীতি করে আসছে এবং তারা রিসেন্টলি আমরা দেখেছি 4টা বিশ্ববিদ্যালয়ে তারা ভালো রেজাল্ট করেছে। তো এটা আসলে ইটস আ ভেরি গুড ইন্ডিকেটর। সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে মানুষের মনটা পরিবর্তনশীল। সো মানুষের চাহিদা যেরকম, সেভাবে নিজেদেরকে মডিফাই করে নিতে হবে। আর হচ্ছে যে আমি জামাত ইসলামকে অবশ্যই ওয়েলকাম জানাই একটা কারণে, যে রাজনীতিতে গণতন্ত্রের বিউটি হচ্ছে এইটা, যে এখানে পথের পার্থক্য থাকবে, কিন্তু আমরা সবাই মিলে একত্রিত হয়ে একসাথে থাকবো, একই সমাজে, একই সোসাইটিতে থাকবো। মানুষ যাকে বেছে নেবে সে নেতৃত্ব দিবে। ধন্যবাদ। কথা বলছিলাম ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সঙ্গে, তিনি নাটোর জেলা বিএনপির সদস্য।